নকশার ত্রুটি ও নিম্নমানের বেয়ারিং প্যাড ব্যবহারের কারণেই মেট্রো রেল প্যাড খসে পড়ে নিহতের ঘটনা ঘটেছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টার কাছে তদন্ত কমিটি এই প্রতিবেদন জমা দেয়। নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো প্রমাণ তদন্ত কমিটি পায়নি। রাজধানীতে মেট্রো রেলের দুটি দুর্ঘটনার একটি ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ও আরেকটি গেল বছরের ২৬ অক্টোবরের। দুটি ঘটনাতেই বেয়ারিং প্যাড খুলে পড়ে, যার মধ্যে সবশেষ দুর্ঘটনায় ফার্মগেটে একজনের মৃত্যু হয়। সে ঘটনায় গঠিত তদন্ত কমিটি অবশেষে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিল। পুরো রিপোর্টটা পাবেন আর কি। বৃহস্পতিবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের হাতে প্রতিবেদন তুলে দেয় তদন্ত কমিটি, যেখানে বলা হয়েছে নাশকতা নয়, মেট্রো রেলের নকশার ত্রুটি ও নিম্নমানের বেয়ারিং প্যাডের কারণে সেটি খুলে পড়ে। প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বেয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। ভায়া ডাক্তার অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। দুর্ঘটনায় খুলে পড়া দুটি বেয়ারিং প্যাড পরীক্ষা করে নিম্নমানের প্রমাণ পেলেও মেট্রো রেলের বাকি প্যাডগুলোর মান সম্পর্কে পরীক্ষা ছাড়া এখনই মন্তব্য করা যাবে না বলে জানান তদন্ত কমিটির সদস্যরা। বেয়ারিং প্যাড সরে যাওয়ার কারণ সুনিশ্চিতভাবে নির্ণয়ের জন্য মেট্রো রেলের সার্বিক প্রকল্প ডিজাইনের ওপর একটি থার্ড পার্টি সেফটি অডিট পরিচালনারও সুপারিশ করেছে কমিটি। দুইটা টেস্ট করেছে, দুইটাতে আমাদের মান আশানুরূপ পাইনি। দুইটা প্যারামিটারের ক্ষেত্রে ৮-১০টা প্যারামিটার আছে, তার মধ্যে এটার বেসিসে আমরা সবগুলাই খারাপ এটা ওইভাবে বলা যাবে না। ডিজাইন যাদের দায়িত্ব তারাই এটার জন্য দায়ী। যেসব ত্রুটি পাওয়া গেছে তা নিয়ে জাইকার সাথে কথা বলা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এটা আমরা জাইকার সঙ্গেও আমরা শেয়ার করব। এদিকে মেট্রো রেল চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে কিনা সে প্রশ্নের জবাবে ব্রিফিংয়ে জানানো হয় মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে না, তবে তদারকি বাড়ানো হবে। নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে এবং মেট্রো রেল যেভাবে অপারেশন হচ্ছে সেভাবে অপারেশন হতে পারে। ঠিক আছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।